সোশ্যাল মিডিয়ায় আমি কথা বলতে বা কোনো কিছু শেয়ার করতে অত আমি স্বচ্ছন্দ বোধ করি না। অনেকেই স্বচ্ছন্দ বোধ করেন, কথা বলেন, প্রতিবাদ করেন, বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য রাখেন। আমি নিজেকে অত পণ্ডিত বলে মনে করিও না, আর সেই বিষয়ে তো স্বচ্ছন্দ বোধও করি না। কিন্তু গতকাল যে ঘটনা দেখলাম টিভির পর্দায়, তা দেখে রীতিমতো স্তম্ভিত, ভীত এবং বিচলিত। এই জন্যই বিচলিত যে আজ যদি একজন চাকরিজীবীকে, একজন সদ্যহারা চাকরিজীবীকে তার বুকে, পিঠে, কোমরে লাথি খেতে হয় এবং সে হাসপাতালে রীতিমতো অসুস্থ অবস্থায় অ্যাডমিট আছে, তাহলে আর চুপ করে থাকা যায় না। একটা নৈতিক দায়, সহনাগরিক, সহশিক্ষকদের প্রতি একটা নৈতিক কর্তব্য, দায় সবারই থাকে। আমি শুধু একটা কথাই বলবো যে পুলিশকর্মী এই অতি সক্রিয়তা দেখিয়ে উনি লাথিটা মেরেছেন কোমরে, পায়ে এবং বুকে। বুকে আপনি লাথি মানেননি, আপনি লাথিটা মেরেছেন সেই দায়িত্বশীল সন্তানের, বা সেই দায়িত্বশীল পিতার, বা সেই দায়িত্বশীল দাদার, বা সেই দায়িত্বশীল স্বামীর, যে তার সংসারের দায়িত্ব তার কাঁধে নিয়ে সে তার কর্তব্য পালন করছে। আপনি লাথি সেই শিক্ষকের বুকে মারেননি, আপনি লাথি মেরেছেন সেই শিক্ষকের পেটে, সেই সন্তানের, সেই শিক্ষকের সন্তানের পেটে, সেই শিক্ষকের বাবা মার, সেই শিক্ষকের আপনজনের পেটে আপনি লাথিটা মেরেছেন। আপনি ভাবতে পারছেন যে যে শিক্ষক, যে একটা মানুষ, যে সদ্য একটা সুস্থ স্বাভাবিক কর্মজীবন পালন করছিল, সে মানুষটা, সে তার কাজ হারিয়ে, কে ন্যায্য কে অন্যায্য সেটা বিচারাধীন বিষয়, সেই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। সে সদ্য কাজ হারিয়ে, সে উন্মাদ পাগলের মতো সে ছুটে বেড়াচ্ছে যে কোথায় গেলে সে বিচারটা পাবে, সে কোথায় গেলে সে তার কাজটা ফিরে পাবে, সে তার সংসারটা চালাবে কী করে, সে তার সন্তানদের মুখে অন্ন তুলে দিবে কী করে, সে তার বাবা মা দেখভাল করবে কী করে। সেই মানুষ, সে শান্তিপূর্ণ আন্দোলন, অবস্থান, বিক্ষোভ করতে এসছে। ভারতীয় সংবিধান তাকে সেই অধিকার দিয়েছে। আর কোন অধিকার দিয়েছে আপনাকে? আপনি একজন সহনাগরিক, তার বুকে আপনি এভাবে লাথি মারছেন। আপনি লাথি ওনার বুকে মারেননি, আপনি লাথি মেরেছেন আপনার শিক্ষকের